আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান। তো আজকে আমার সাথে আছে ইঞ্জিনিয়ার শিবু। তো আজকে বেসিক্যালি আমরা অনেক ফোন পাই একটা ফেসবুক পেজ থেকে, অ্যাকচুয়ালি আমরা বাড়ির ডিজাইন করবো। ডিজাইনে কি কি পার্ট থাকে ওনারা আসলে সঠিক সেটাই জানে না। বলে যে হচ্ছে অনেকেই 5 তলা বাড়ি করতে নাকি 10,000 20,000 টাকা চার্জ করে থাকে, আমরা কেন এত টাকা চাই? তো আজকে আমি এই কোশ্চেনের আনসার দিতে আসছি আর কি। একটা বিল্ডিং এর পূর্বে আমরা যে সকল কাজ করি সেটা হচ্ছে আমরা সাবসয়েল ইনভেস্টিগেশন করে, সয়েল টেস্ট বলি আমরা। অ্যাকচুয়ালি মাটি পরীক্ষা করে নিই। তারপর হচ্ছে একটা বিল্ডিং এর কি কি পার্ট থাকে সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। একটা বিল্ডিং এ সাধারণত 3D থাকে। তো 3D হচ্ছে বিল্ডিং নির্মাণ হওয়ার আগে তাকে দেখা যাবে কিরকম দেখা যায়। আমি এটা আপনাকে দেখাচ্ছি, দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে একটা বিল্ডিং এর 3D। তো এটা হচ্ছে আপনার ফ্রন্ট ভিউ। আমি আর কিছু ভিউ দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার একদম টপ ভিউ দেখা যায়, প্লাস হচ্ছে ইভেন আপনার সাইড থেকে কিভাবে দেখা যায়। তো এটা হচ্ছে সাইডের ভিউ। একটা 5 তলা বিশিষ্ট একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, এটা আলাউদ্দিন ভিলা। এটা হচ্ছে টাঙ্গাইলে অবস্থিত। তো এটা হচ্ছে তার 3D। এখন আমরা যাব হচ্ছে একটা বিল্ডিং এর নির্মাণের পূর্বে আমরা কি কি আমরা ডিজাইন গুলা ওনাকে সাবমিট করি। তো এখানে প্লাম্বিং ডিজাইন আমার অন্য একটা ফাইল আছে, ওটা আমি দেখাবো। তো এটা হচ্ছে আপনার 5 স্টার রেসিডেন্সিয়াল বিল্ডিং। এটা ওনার হচ্ছে আলী হোসেন। ওনার বাবার নাম হচ্ছে আলাউদ্দিন, ওই নামে বাসাটা করা। এটা অ্যারাউন্ড 2037 স্কোয়ার ফিটের একটা বাসা। তো এটা হচ্ছে একটা সাইট প্ল্যান। সাইটে আমরা কতটুকু দূরে স্থাপন করছি একটা কলামটা যেন ফাউন্ডেশন অবশ্যই সেন্টারে থাকে। এই বিষয়টা আপনি একটু মাথায় রাখবেন। অনেকে আছে একদম কলাম বলে, এই কলাম বলে কি করে একদম মনে করেন যে হচ্ছে একদম বলে আমি জায়গা ছাড়বো না, একদম এভাবে গেসিয়ে দেয়। তো গেসিয়ে দিলে কিন্তু হচ্ছে কি আপনার ফাউন্ডেশনটা সঠিকভাবে ডিজাইন হবে না। তো এটা ইসেন্ট্রিক কলামের ক্ষেত্রে একটু ডিজাইন গুলা দেখতে হবে কিভাবে কি হয়। তো মেনলি হচ্ছে এটা একটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তো গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে একটা পার্কিং আছে, ইভেন হচ্ছে 2টা ইউনিট আছে। তো একটা বাসায় পার্কিং এর ভূমিকা কিন্তু অনেক। একটা হাই রাইজ বিল্ডিং করছেন আপনারা অথবা 4-5 তলাই করছেন, তো পার্কিং ছাড়া অনেকে বাসা করেন, এটা একটা ভুল ধারণা। অনেকে মনে করেন যে সিঁড়ির নিচে আমার কিছু বাইক রাখলেই হয়ে যাবে, আসলে সিঁড়ির নিচে ওই কষ্ট করে দুইটা বেশি বাইক রাখা যায় না। তো এটা হচ্ছে আপনার টিপিক্যাল ফ্লোর প্ল্যান। এটা 3 ইউনিট একটা বাসা। এন্ট্রান্স হচ্ছে ডাইনিং, 2টা বেড, কিচেন, টয়লেট। তো দেখেন আমরা এই বাসার ক্ষেত্রে যে সকল প্রায়োরিটি সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা ডাইনিং এ সার্কুলেশন ব্যবস্থা রাখছি, যেন আমরা আলো বাতাস পৌঁছাতে পারে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে একটা বিল্ডিং এর ক্ষেত্রে আলো এবং বাতাস কতটা ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে ফ্রন্ট এলিভেশন, এটা হচ্ছে সেকশন, এটা হচ্ছে এক্সটেরিয়র বিল্ড ওয়ার্ক। এটা বাহিরে বাহিরে যে আমার গাঁথনি গুলা দেয়, এটা মাপগুলা এখানে দেওয়া আছে। তো টিপিক্যাল এটা হচ্ছে ইন্টেরিয়র বিল্ড ওয়ার্ক, ভিতরে ভিতরে যে মাপগুলো আছে ডিটেইলিং করা আছে। এটা হচ্ছে ফল স্ল্যাব প্ল্যান, কোথায় কোথায় ফল স্ল্যাব হয়। এটা হচ্ছে ডোর উইন্ডো শিডিউল। এখানে এই ডোরটা 42 ইঞ্চি, হ্যাঁ, এই ডোরটা এত ইঞ্চি, এই উইন্ডোটা এত ইঞ্চি, এখানে সুন্দরভাবে বিক্রিভাবে দেওয়া আছে। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল একটা ডেমো প্ল্যান, ইলেকট্রিক্যাল। তো এটা হচ্ছে G+4 স্ট্রাকচারাল ডিজাইন। স্ট্রাকচারাল ডিজাইনের ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে আমাদের এখানে ভীম লেআউট কোথায় কোথায় ভীম, আমার রুমে কোনো ভীম পড়ছে কিনা এই বিষয়ে আমরা কিন্তু অবশ্যই গুরুত্ব দিই। তো ভীম লেআউট প্রতিটা ফ্লোর হওয়ার পরে এটা হচ্ছে কলাম শিডিউল। এটা হচ্ছে কলামের রিইনফোর্সমেন্ট। চলে আমার কয়টা কলামের রোড আসছে না আসছে প্রত্যেকটা তালা হিসাবে দেওয়া আছে। তো হচ্ছে ফাউন্ডেশন ডিজাইন। আসলে ফাউন্ডেশন ডিজাইন অনেকে ছোট বড় হয়ে থাকে, সেটা হচ্ছে মাটি বিয়ারিং ক্যাপাসিটি অনুযায়ী। আর এটা একটা কম্বাইন বেস সাথে অবশ্যই সংযুক্ত ভীম আছে। এটা কম্বাইন বেসের নিয়ম হচ্ছে নয় ভীম দিতে হবে, না হয় ডাবল জালি দিতে হবে। এই বিষয়ে অবশ্যই আপনার বাড়ি মালিক এবং ইঞ্জিনিয়ার লক্ষ্য রাখতে হবে কম্বাইন বেসের যে ফটিংটা সেকশনটা। তারপর হচ্ছে ফ্লোর গ্রেড বিম সাইজ রিইনফোর্সমেন্ট। এটা হচ্ছে স্টেয়ার কেসের ডিজাইনটা। এটা হচ্ছে ফ্লোর বিমের যে প্ল্যানটা, ফ্লোর বিমের রিইনফোর্সমেন্ট ডিটেইলস কোথায় কি আছে সুন্দরভাবে ডিটেইলিং করা আছে। তারপর এটা হচ্ছে মানে উপরে স্ল্যাবের রিইনফোর্সমেন্ট। তো দেখেন এখানে স্ল্যাব রিইনফোর্স 7 ইঞ্চি এবং 6 ইঞ্চি পরপর আছে। এটা কিন্তু একটা 5 তলা বৈশিষ্ট্য বিল্ডিং। তো এই বিল্ডিং এর ক্ষেত্রে অনেকেই আমি দেখছি একতলা দুতলা বিল্ডিং করে তাদের রড গুলা হচ্ছে 5 ইঞ্চি বা 4 ইঞ্চি 4.5 ইঞ্চি পরপর দেয়, কারণ হচ্ছে ওনারা মনে করে ছাদের রড বেশি করে না দিলে ছাদ ভেঙে যাবে। হ্যাঁ, আসলে ওইটা আসলে ভুল, বেশি খাওয়াও সমস্যা। এটা মাথায় রাখবেন, ডিজাইনে যেভাবে আসছে ওইভাবে করতে হবে। আহ, তো এটা হচ্ছে আপনার ওভারহেড রিজার্ভ ট্যাঙ্কের যে ডিজাইনটা, সেফটি ট্যাঙ্কের যে ডিজাইনটা, তারপরে হচ্ছে আপনার
আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার যে ডিজাইনটা। তো অবশ্যই আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভ রাখা উচিত, কারণ হচ্ছে একটা বিল্ডিং আগুন জ্বলে সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের জন্য সর্বোচ্চ নিরাপত্তাটা পায়। এই বিষয়টা আপনার হাই রাইজ বিল্ডিং ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন। তো সেপটিক ফ্লিজ যে ডিজাইনটা। তো এখন যে বিষয় আর কি, সেটা হচ্ছে আমরা মনে করি যে আসলে অল্প টাকায় ডিজাইন হয়ে যায়। তো হচ্ছে আপনার একটা বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে প্রাথমিকভাবে আমাদের সাজেস্ট করার পরে আমাদের আর্কিটেক্ট হচ্ছে আপনার সম্পূর্ণ জায়গার মাপটা নিয়ে থাকেন। তো আর্কিটেক্ট আর ইঞ্জিনিয়ারের মাধ্যমে আমাদের সম্পূর্ণ ডিজাইনটা করা হয়। তবে অনেকেই মনে করে যে আর্কিটেক্ট এই বিষয়টা অনেকে জানে না বর্তমান যুগে, যে আসলে আর্কিটেক্টের কাজ কি। আর্কিটেক্টের কাজ হচ্ছে আপনার একটা কি বিল্ডিং নকশা প্রণয়ন করা। তো হচ্ছে আর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কাজ হচ্ছে আপনার ওই সেই নকশার উপরে স্ট্রাকচারাল ডিজাইন অর্থাৎ রডের যে সেকশন ডিজাইন গুলা যেগুলো আছে এগুলো করা। তো আমরা অনেকেই আর্কিটেক্ট দ্বারা ডিজাইন করাই না, এবং কি হচ্ছে পুরোপুরি ভাবে অনেকেই লোড ক্যালকুলেশন না করে মুখস্থ বিদ্যা অনুসারে রড দিয়ে থাকে। তো সেক্ষেত্রে ওনাদের হয়তো ডিজাইন চার্জ কম লাগে, আর আমাদের ডিজাইন চার্জ এই কারণে বেশি লাগে। ধন্যবাদ। সারা বাংলাদেশে আমরা ড্রয়িং ডিজাইন করে থাকি, দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ডিজাইন করতে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।